গ্রামারিয়ান, তোমরা সবাই কেমন আছো? সো পূর্ববর্তী ভিডিওতে আমরা নাউন সম্পর্কে জানতে পেরেছি। সেখানে আমরা দেখেছি নাউনকে আমরা পারসন, প্লেস, থিং অথবা আইডিয়া বলে আখ্যায়িত করি। অর্থাৎ কোনো ওয়ার্ডকে যদি আমি নাউন বলতে চাই তবে তাকে অবশ্যই একটা পারসন অথবা একটা প্লেস অথবা একটা থিং অথবা একটা আইডিয়া হতে হবে। এই ভিডিওতে আমরা জানতে পারবো কোনটা হচ্ছে সিঙ্গুলার নাউন এবং কোনটা প্লুরাল নাউন, এবং কিভাবে সিঙ্গুলার নাউনকে প্লুরাল নাউনে রূপান্তর করতে হয়। সো আমরা যদি একটু ওয়ার্ডটা দেখি, সিঙ্গুলার, এই ওয়ার্ডের মধ্যে একটা ওয়ার্ড রয়েছে, সেটা হচ্ছে সিঙ্গেল। সেটা কি? সিঙ্গেল। সিঙ্গেল। সো সিঙ্গেল মানে হচ্ছে ওয়ান, একটা। সো কোনো নাউন যদি একটা জিনিসকে রেফার করে সেটাকে আমরা বলছি সিঙ্গুলার নাউন। এবং প্লুরাল, এই ওয়ার্ডটা এসেছে ল্যাটিন ওয়ার্ড প্লুস থেকে, যার মানে হচ্ছে মোর, অথবা এটাকে আমরা ম্যাথমেটিকে যদি বলি তাহলে হচ্ছে প্লাস, বেশি। অর্থাৎ বেশি কোনো কিছু বোঝাতে বা বেশি কোনো নাউন যেটা হচ্ছে একের বেশি বা মোর বোঝাতে আমরা সেটাকে প্লুরাল নাউন হিসাবে আখ্যায়িত করি। সো আমরা যদি কিছু নাউন নেই, যেমন মনে করো ডগ, তারপরে মনে করো ক্যাট, তারপরে হতে পারে ডাইনোসর এবং হতে পারে ওয়েলস। ওকে, সো ডগ, ক্যাট, ডাইনোসর, হোয়েল এগুলো হচ্ছে সিঙ্গুলার নাউন, কারণ এগুলা একটা জিনিসকে রেফার করতেছে। এগুলাকে যদি আমি প্লুরাল করতে চাই, ব্যাপারটা খুবই সিম্পল। আমরা শুধুমাত্র শব্দের শেষে একটা এস যোগ করে দেব, তাহলে হবে ডগস, ক্যাট, ডাইনোসর এবং ওয়েলস। সো এগুলাকে আমরা বলতেছি রেগুলার নাউন, রেগুলার প্লুরাল, প্লুরাল নাউন। তোমরা জেনে খুশি হবে যে আমাদের ইংলিশে বেশিরভাগ শব্দই হচ্ছে রেগুলার প্লুরালে রয়েছে। যে সকল নাউন আপনার প্লুরাল হয় বেশিরভাগই হচ্ছে রেগুলার প্লুরাল। তবে দুঃখের ব্যাপারও রয়েছে। দুঃখের ব্যাপারটি হচ্ছে আমাদের অনেক নাউন রয়েছে যেগুলো হচ্ছে আপনার ইরেগুলার। যেমন আমরা কয়েকটা উদাহরণ লিখতে পারি, লিফ, তারপরে হতে পারে আমাদের চাইল্ড, এমনকি ফাঙ্গাস, তারপরে রয়েছে মাউস, এবং আমরা আরেকটা ওয়ার্ড নিলাম শিপ। সো এটাকে যদি আমরা প্লুরাল ফর্মে নিতে চাই তাহলে লিভ হয়ে যাবে লিভস, চাইল্ড হয়ে যাবে চিলড্রেন, ফাঙ্গাস হয়ে যাবে ফাঙ্গাই, মাউস হয়ে যাবে মাইস, বিলিভ ইট অর নট, শিপ শিপই থাকবে, এর কোনো প্রকার পরিবর্তন হবে না। সো এগুলো কিছু উইয়ার্ড নিয়ম ফলো করে আমরা প্লুরাল করেছি, সেই সম্পর্কে আমরা পরবর্তী সিরিজ বা পরবর্তী ভিডিওতে বিস্তারিত জানতে পারবো। বাট এখনকার জন্য আমরা যেটা জানতে চাচ্ছি, আমাদের বেশিরভাগ ইংলিশের যে নাউনগুলো রয়েছে সেগুলো হচ্ছে রেগুলার নাউন, এবং এগুলাকে যখন আমরা রেগুলার প্রোনাউনে প্লুরাল করব তখন যার শব্দের শেষে একটা এস অ্যাড করবো। যেমন এখানে ডগ ছিল, ডগস হয়ে গেছে, ক্যাট ছিল, ক্যাট হয়ে গেছে, ডাইনোসর ছিল, ডাইনোসরস হয়ে গেছে। এভাবে আমরা প্লুরাল করতে পারি। সো আমরা যদি একটু রিক্যাপ করি তাহলে হচ্ছে আমাদের ইংলিশে সিঙ্গুলার নাউন রয়েছে এবং প্লুরাল নাউন রয়েছে। সিঙ্গুলার নাউন বলতে সিঙ্গেল কোনো নাউনকে বোঝায় বা সিঙ্গেল যে জিনিসটাকে ইন্ডিকেট করে তাকে আমরা বুঝে থাকি। প্লুরাল এসেছে প্লুস, যা একটি ল্যাটিন শব্দ যার মানে হচ্ছে মোর বা প্লাস, অর্থাৎ একের অধিক কোনো কিছু বোঝালে সেই ক্ষেত্রে আমরা প্লুরাল হিসাবে কাউন্ট করি। আমাদের মোস্ট অফ দা ওয়ার্ড যেগুলো হচ্ছে আমাদের রেগুলার প্লুরাল, সেগুলোর শেষে শুধুমাত্র আমরা এস যোগ করার মাধ্যমে সেটাকে আমরা প্লুরাল করতে পারি। কিন্তু কিছু কিছু ইরেগুলার নাউন রয়েছে, সেগুলোকে প্লুরাল করার জন্য আমাদের কিছু উইয়ার্ড নিয়ম ফলো করতে হয়, যেটা আমরা পরবর্তী ভিডিওতে জানতে পারবো। সো স্টে টিউনড।